ঢাকার সাক্ষ্যমণি বৌদ্ধবিহার দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ি কোনো এলাকারই দৃশ্য। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের উপস্থিতি, তাদের নিজস্ব তৈরি খাবার, পোশাক ও হস্তশিল্প মুগ্ধ করেছিল দর্শনার্থীদের। মূলত পহেলা বৈশাখকে উপলক্ষ করে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজু মেলা ২০২৫। বিজু, বৈশু ও চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। দিদি, আমরা তো সব সময় আসলে গ্রামকে মিস করি, যেহেতু ছোটবেলা থেকে হচ্ছে আমরা গ্রামে বিজু মেলা করি, তারপরে বিজু উৎসব করি। এখন হচ্ছে শহরে করতেছি, অবশ্যই ভালো লাগতেছে। বাহারি সব পাহাড়ি গহনা নামেও রয়েছে ভিন্নতা। আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গহনা, যেগুলো হচ্ছে আমরা আলসরা বলি, কুজিহারু বলি, আজুলি বলি, ফৈজেমালা বলি। এগুলো হচ্ছে আমাদের একদম ট্র্যাডিশনাল গহনা, যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি এই সমতলে। আর দামগুলো হচ্ছে যেহেতু হাতে তৈরি সিলভার প্লেট ব্রাশ ম্যাটেরিয়ালসের, এগুলোর দাম রূপার চাইতে একটু রিজনেবল, বাট আমরা চেষ্টা করছি আসলে এগুলোকে সেইভাবে তুলে ধরতে আর কি। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমরা করার চেষ্টা করেছি, যেগুলো ১০০০, ২০০০, ৩০০০ও আছে। এগুলো ভ্যারিয়েশন মানে কাজের অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী হচ্ছে গয়নাগুলোর দাম। মেলার জন্যই সেই রাঙ্গামাটি থেকে তুলে আনা হয়েছে পাহাড়ি সব ফল ও সবজি। ঢাকায় বসবাসরত দর্শনার্থীদের আগ্রহও কম নয় এই সবজিতে। আচ্ছা, আমাদের বাসায় বলতে গেলে কি এগুলো বেগুন, আমরা তো বেগুন বলি। তারপর এগুলো হচ্ছে গিয়ে ধান্য মরিচ আর কি, আমরা সুচ মরিচ বলি এটাকে। তারপরে এটা হচ্ছে আপনার রোজেলা ফল, যেটাকে আমরা হচ্ছে আমিলে গুলো বলি থাকি আর কি। তো এখানে আর এগুলোকে বলে হচ্ছে কি আমরা ফুজক বলি, ফুজক। তারপর ওগুলো বেল, এগুলো বলতে গেলে কি চেনা। আর এগুলো হচ্ছে কি আমরা পুঁই শাকের যে বীজটা হয়, ফুজক বীজি বলি আর কি। ঢাকায় পাওয়া যায়, কিন্তু হচ্ছে আপনার ঢাকার মাটির সাথে আমাদের পাহাড়ির মাটি অনেক তফাৎ থাকে। তো এখানে যখন উৎপাদন হয় তখন এটার স্বাদ অন্যরকমই চলে আসে। তো এটার স্বাদ হচ্ছে অন্যরকম হয়, আর খেতে অনেক মজা লাগে পাহাড়িদের খাবার। এই আয়োজন বাঙালির নববর্ষে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রতীপ চাকমা। এই উৎসবের আসল উদ্দেশ্য হলো কালচারাল ইনক্লুসিভিটি। এই কালচারাল ইনক্লুসিভিটিকে আমরা ধরে রাখতে চাই, এবং এটা আমরা নিজেদেরকে এক্সপোজ করতেছি বৃহত্তর জাতিগোষ্ঠীর কাছে। এবং বাংলাদেশে যে ডাইভার্সিটিটা আছে, এই ডাইভার্সিটিটা আপনাদের কাছে তুলে ধরা, বিশ্ববাসীদের কাছে তুলে ধরা খুবই জরুরি হয়েছে। বাট ইট ইজ দ্য ইনক্লুসিভিটি অফ দ্য ইউথ। এই ইনক্লুসিভিটি কারা দিচ্ছে? এটা আপনারাই দিচ্ছেন আমাদেরকে। আমরা আপনাদের পাশাপাশি দাঁড়াতে চাই, থাকতে চাই, এই কারণে এই অনুষ্ঠানগুলি। এখানে দেখা যাচ্ছে বিগত সময়গুলোতেও আমি এসেছি উৎসবগুলোতে, তার চেয়ে এবার একটু ব্যতিক্রম এবং ব্যাপকতা দেখতে পাচ্ছি। এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? না, এটা ব্যাপকতা তো দিন দিন বাড়বে। ব্যাপকতা, মানুষের সংখ্যা বাড়তেছে এখানে, তাছাড়া ইকোনমিক ডেভেলপমেন্টও পার্বত্য চট্টগ্রামে হচ্ছে, ওভারঅল কান্ট্রিজে হচ্ছে। সুতরাং কিছু ব্যাপকতা বাড়বে, এবং এটাকে আরো এর চঞ্চলতা আরো বাড়বে, এর কালার আরো বাড়বে, এর ফেস্টিভিটি আরো, এটা নর্মাল ফেনোমেনা। এখন এই পাহাড় এবং সমতলের সম্প্রীতি বেড়েছে কিনা আপনার মনে হচ্ছে কিনা? ডেফিনেটলি এটা, এই যে আমি এখানে আপনাকে যতনাই দেখতেছি, আমি মনে করি 12 তারিখ হলে ওখানে লক্ষ লক্ষ বাঙালি যাবে আমার হিলে। এবং আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাই যে আপনারা একটু পানচুরিতে আসুন। হাজারো হাজারো মহিলারা ওখানে ফুল বাঁচানোর ব্যবস্থা করতেছে। আপনারা রাঙ্গামাটিতে আসুন, আপনারা বান্দরবনে আসুন, মারমাদের সাথে আপনারা পানি খেলা যোগ দেন, পাহাড়িদের সাথে আপনারা গিলা খেলা আর অন্যান্য যে খেলাগুলি হয়, বলি খেলা বলি, আমরা যোগ দেন, ওগুলোতে এনজয় করবেন। রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে ৩ দিনব্যাপী এই উৎসব। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।